জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন উঠায় জোট থেকে সরে গিয়ে এককভাবে নির্বাচনে ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। নির্বাচনের আগে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ার অভিযোগ তুলে দলটির মুখপাত্র বলছেন, প্রশ্ন উঠেছে এটি ইলেকশন হবে নাকি সিলেকশন। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ইসলামী আন্দোলন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আগামী নির্বাচনে 268 আসনে এককভাবে নির্বাচন করবে চরমোনাই পীরের দল। 16 জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান জোট ছাড়া ব্যাখ্যা দিয়ে বলেন, জামাত ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করেই বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলছেন। এর ফলে আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে এই নির্বাচন পাতানো হবে কিনা। তিনি আরো বলেন, ইসলামপন্থী শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, তবে শেষ পর্যায়ে এসে সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকেই আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। তিনি আর বলেন, আমরা জানি আমাদের পথচলা মসৃণ নাও হতে পারে, আমরা ক্ষমতা রাজনীতি সেভাবে করি না, আমাদের মূল লক্ষ্য ইসলাম ও নীতি আদর্শ। কিন্তু আমরা দেখেছি নীতি আদর্শের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বরিতার শিকার হয়েছি। সেজন্য বাধ্য হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে 270টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 আসনে প্রার্থীরা এখন পর্যন্ত মাঠে কাজ করছেন। তারা একজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলেও স্পষ্ট জানান দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।